আপনারা হয়তো আমাদের ফেসবুকে আমাদের বয়সী বিভিন্ন মানুষ দেখেছে যে আমরা বাঁধের বিরুদ্ধে বাঁধ দিব, বাঁধের বিরুদ্ধে বাঁধ। আমি 40 বছর আগে হয়তো আমরা শুনেছি যে এখানে এই ধরনের একটা সিচুয়েশন হয়েছিল, আবার 40 বছর পরে। তো এই 40 বছরের মধ্যে আসলে কি প্রিপারেশন নেওয়া হয়েছিল এই 40 বছরের একটা ডিজাস্টারকে কমানোর জন্য বা মিটিগেট করার জন্য, সেই প্রশ্নটাও আমরা সরকারের কাছে করব, সরকারের প্রশাসনিক পর্যায়ে করব। আর স্যার যে বিষয়টা বললেন যে একটা ফোরকাস্টিং সিস্টেম অ্যান্ড অ্যালার্টিং সিস্টেম, 5 ঘন্টা সময় কিন্তু এনাফ। আসলে আপনি আমাদের যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলো কিন্তু 5 ঘন্টা কেন, আপনি 1 ঘন্টা নোটিসেও কিন্তু চাইলে অনেকটা কভার করে ফেলা সম্ভব। আমরা এমনও ভিডিও দেখেছি যে সকালে মানে একটা 3 তলা 4 তলা উঁচু গাছের ডালে একজন ঝুলে আছে, কারণ তার নিচে পুরো টুক পানি, আমাদের রেস্কিউরাররা গিয়ে হয়তো তাদেরকে রেস্কিউ করছে। এখন এই বাস্তবতাটা কেন হলো, এটা শুধুমাত্র ফিউচারে একটা ফোরকাস্টিং সিস্টেম হবে বা এখন হচ্ছে বা এটাকে মডার্নাইজ করা হবে, এটার আগে আমাদের প্রয়োজন যে কেন হয়নি। আমরা দেখেছি যে একটা নিয়ম হয়ে যায় যে এই ধরনের একটা সিচুয়েশনে তারা হয়তো 1-2টা বদলি করবে। বদলি তো কোনো শাস্তি না। অবশ্যই আমার এখানে ফোরকাস্টিং সিস্টেম না থাকার কারণে যদি 10 লক্ষ মানুষ এফেক্টেড হয়, সেই দায়টা তো অবশ্যই কাউকে নিতে হবে এবং সেই দায় নিয়ে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই জিনিসটা যাতে সামনে না হয় সেই ব্যবস্থাটা করতে হবে। আমরা যেহেতু একটি নতুন সরকার এসেছে এবং এই সরকার এই ম্যান্ডেটটা নিয়ে এসেছে যে আমাদের যে ইনস্টিটিউশনে যে গাফিলতি এবং পচন ধরেছিল সেই পচন রোধ করার জন্য। তো আমার মনে হয় রিলিফের সাথে সাথে আমাদের এই বিষয়টাকে মাথায় রাখা উচিত যে আমি দুর্যোগের পরবর্তীতে কি করব বা এটা মিটিগেট করতে কি করব, সেটার আগে আমার যাতে সিস্টেমগুলো সেখানে এরর ফ্রি থাকে বা বায়াস কম থাকে। আমার এখানে একটা ইফেক্টিভ ওয়ার্নিং সিস্টেম থাকলে হয়তো আজকে এত 10 লক্ষ মানুষ এফেক্টেড অবশ্যই হতো না। আর অবশ্যই এখানে একটা ট্রান্সবাউন্ডারি ইস্যু নিয়ে কথা হয়েছে। আমি কয়েকটা বিষয় জাস্ট উল্লেখ করতে চাই যে বাংলাদেশের ট্রান্সবাউন্ডারি রিভারগুলো নিয়ে একটা কমিশনও গঠন করা হয়েছিল বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন বিশেষজ্ঞ দিয়ে। এটা খুব সম্ভবত 2-4 বছর বা আমি ঠিক বেশ কয়েক বছর হয়ে গেছে। তো তারা আসলে এখানে কি আউটপুটটা দিচ্ছে, এখন কি আউটপুট দিতে পারছে এবং আগে এই ধরনের সিচুয়েশনগুলো কি আউটপুট দিচ্ছে। কারণ এখানে আমি ড্রেজিং করছি বা ড্রেনেজ করছি, অবশ্যই আমাদের রিভারগুলোকে ড্রেনেজ করছি, কিন্তু আমার যদি উপরে সিল্টিংটা একই হয়ে থাকে বা তারা যদি আমাকে উইদাউট ড্যাম বা এখানে আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাকে তো অবশ্যই এখানে হচ্ছে একটা প্রায়র ওয়ার্নিং দিতে হবে, পাবলিক কমিউনিকেশন থাকতে হবে এবং এই ওয়ার্নিংগুলোকে রিজনেবল হতে হবে। আমি 1 মিনিট আগে ওয়ার্নিং দিয়ে হয়তো আমি কাজগুলো করতে পারবো না। তো আমার মনে হয় এই বিষয়গুলো অবশ্যই সামনে থাকা উচিত রিলিফ কার্যক্রমের সাথে।